গত দুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গেছে যে একটি নারীকে দুজন পুরুষ পিটাচ্ছেন এবং সেই কেন পিটিয়েছিলেন সেই আপন কপি হাউসের সামনে আমরা এসেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং সেই ঘটনার পিছনে ঘটনা আমরা জানার চেষ্টা করব। এই নারীকে খোঁজার চেষ্টা করেছি, আমরা অনেক চেষ্টা করেও নারীটিকে খুঁজে পাইনি। তবে এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলার চেষ্টা করব আপন কপি হাউসের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে। এখন দরজা লাথি মারার পরে ওই ছেলেটা মেয়েটার গায়ে হাত তোলাটা দুঃখজনক, এটা আমাদের কাছে কাম্য না। একটা ভাসমান মেয়েটার কোনো ট্রেস আমরাও পাই না, আপনিও পান না, কেউই পান না। প্রশাসনও খুঁজতেছে মেয়েটাকে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য, কিন্তু আমি যতদূর জানি এখানে কাস্টমার হিসাবে এই মেয়েটা প্রায় এখানে আসে, এই ধরনের মানে অ্যাক্টিভিটি দেখায়। 1 সেকেন্ডের ভিতরে ঢুকে খাবার চায়, খাবার না দিলে গায়ে মেরে, আবার টাকা চায়, টাকা না দিলে আপনার গায়ে থুতু দেয়। তা এটা তো একটা প্রতিষ্ঠানের জন্য আসলে একটা ডিসপুট, এটাও তো একটা অনাকাঙ্ক্ষিত বিষয়, তাই না? এরকম চলতে থাকলে কাস্টমার কি আসবে কখনো একটা প্রতিষ্ঠানে? জাস্ট এটাই। আমি নিয়মিত কফি খাই এখানে, আমার বাসায় আশেপাশে, কিন্তু আমরা রেগুলার কাস্টমার এখানে। ওই মেয়েটাকে আমি আরও বেশ কয়েকবার দেখেছি এভাবে ঢুকে প্রথম আপনার কাস্টমারের কাছে কফি চাইবে, টেবিলের কফি না দিলে ওই মেয়েটা কফিটা নিয়ে কাস্টমারের গায়ে মারবে, এরপরে আবার টাকা চায়, অনেক সময় টাকা না দিলে গায়ে থুতু দেয়। মেয়েটা ড্রাগ এডিক্টেড ছিল নাকি মেয়েটি, তো যা শোনা মতে এমনিতে তারা মেয়েটি ভিতর গিয়ে স্টাফদের, তারপর কাস্টমারদের, অন্যান্য কাস্টমারদের ডিস্টার্ব করতে, তো একবার বের করে দিচ্ছে, বের করে তারপর আবার মনে হয় ডিস্টার্ব করতে, তারপর এক স্টাফ মাথার মধ্যে ধাক্কা দিয়ে বের করার পর এখানে একটি গার্ড দাঁড়িয়ে ছিল, গার্ডের হাতে লাঠি ছিল, তো সে লাঠি নিয়ে স্টাফটি মেয়ের হাঁটুতে দুটো বাড়ি দিয়েছে। তারপরে মেয়ে ওখানে হাঁটতে খোঁড়াই গিয়ে তারপরে গাড়ি ধরে তারপর পুলিশকে ফোন দিছে মনে হয়, তারপর পুলিশ আসার পর স্টাফদের ধরে নিয়ে গেছে এরকমই। হ্যাঁ, এই মেয়ে তো রাস্তাঘাটেই থাকে। আমাদের মাদার টেকে থাকে, বললাম না আপনারে, মাদার টেক এলাকাতে জন ছিল 1.5-2 বছর আগে আমি জন ছিলাম, দেখছি, মানে ওই এলাকায় ছিল, রাস্তাঘাটেই থাকে, মানুষের তো টাকা তোলে 10 টাকা। অনেক সুন্দর লাগে গায়ের পোশাক এরকমই। আমি খবরটা দেখে আমি পরে ভালো করে দেখলাম যে না, ওই মেয়া যে মেয়েরা আমি চিনি, আমাদের মাদার টেক এলাকাতে রাস্তাঘাটে চলাচল করতো, বুঝছেন? মানুষের কাছ থেকে যে 10 টাকা দিবেন, 20 টাকা দিবেন, কিছু খামু, টাকা পাইলেও দৌড় দিত, না পাইলেও দৌড় দিত। আমি বলতাম যাই তুই এনেকে তোর বাপ মার থেকে হুদাই করতাম। দেখা যে নারী এই করছে তার প্রশাসনের হাতে দিক, যেহেতু আমাদের থানা কাছে, খিলগাঁও থানা কাছে, বনশ্রী থানা কাছে, পুলিশও সবসময় দিক দিয়ে যাতায়াত করে, সবসময় এখানে পুলিশ থাকে, সন্ধ্যার সময় এই রাস্তাটা সবসময় পুলিশ থাকে, সে পুলিশের হাতে উঠাই দিত নারীর এই করছে। তা কেন যে নারীর এইভাবে মারাটা কখনো আমার উচিত মনে হয় না, একটা নারীর এইভাবে মারা উচিত না, আমার বিবেকে এটা বাধাই দেয়। আমার মাও একজন মেয়ে, আমার বোন মেয়ে, আমার স্ত্রী মেয়ে, তাদের প্রতি রেসপেক্ট, সম্মান আপন কফি হাউস দীর্ঘদিন করে আসে, সব সময় করছে, এরকম ঘটনা কখনো ঘটেনি। ইভেন তৃণমূল যে ছেলেপান আসে তাদেরকে আমরা খাবার দিই এখান থেকে বিভিন্ন সময়ে, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই মেয়েটিকে একেবারে সাজানোভাবে পাঠানো হয়েছে, নয়তো একটি খাবারের উপরে থুতু নিক্ষেপ করে, এটা আসলে একজন ওয়েটারের জন্য কষ্টদায়ক হয়। কিন্তু তারপরে আঘাতটাকে আমরা, ওর গায়ে যে হাত তুলেছে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না, সেই জন্য ওরকে আমরা শাস্তিমূলক যে ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেটা ওর বিরুদ্ধে ব্যবস্থা নিব। 11 তারিখে পরিকল্পিতভাবে, আপনারা যে ভাইরাল একটি ভিডিও দেখেছেন, যে মেয়েটির ছবি দেখেছেন, সেই মেয়েটি মূলত এখানের দোকানদার যারা আছে, যারা ব্যবসা করছে, অনেকেই চিনে একে। যত কাস্টমার আসে এখানে মানুষজন দাঁড়ায়, যখন আমাদের কফিও বাইরে দাঁড়িয়েও খেতে হয়, কারণ অনেক বেশি লোকজন হয়, তত লোকের বসার জায়গা দেওয়ার মতো স্পেস আমাদের এখানে ভিতরে নেই। সেখানে আমাদের কাস্টমারদেরকে বিভিন্নভাবে বিরক্ত করে, কাপড় টানে এবং তাদের কাছ থেকে টাকা দাবি করে, টাকা চায়। তো আমরা, আমাদের যারা কাস্টমার আছে তারা খুবই বিরক্ত হয়। তো আমরা বাইরের ঘটনাগুলোকে আমরা ভিতরে নিয়ে আসতে চাই না কখনোই। কিন্তু এই মেয়েটি একেবারে ওই দিন পরিকল্পিতভাবে মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে এবং আমার কাছে মনে হয়েছে এটি একটা সাজানো নাটক। আপনার ভিডিও ফুটেজে দেখবেন, আমাদের সিসি ফুটেজে সেখানে একেবারে উল্লেখ করা আছে মেয়েটি আমাদের এক কাস্টমারের খাবারের ভিতরে থুথু নিক্ষেপ করে। একজন ওয়েটারের কাছে তার কাস্টমারের খাবারের উপরে যদি থুতু নিক্ষেপ করা হয়, সেটা তার জন্য কতটা কষ্টদায়ক হয় সেটা আসলে একজন ওয়েটার ছাড়া কাউকে বোঝানো সম্ভব নয়। আপন কপি হাউসের লোকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে মেয়েটি মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত, পাশাপাশি এলাকাবাসীও বলছেন যে এই মেয়েটির মধ্যে কিছুটা বিকারগ্রস্ততা রয়েছে এই পরিস্থিতিতে। তবে তারা বলছেন যে মেয়েটির গায়ে যে আঘাত করা হয়েছে সেটির জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। এর পাশাপাশি যদি কোনো ধরনের অপরাধ থেকে থাকে কর্মকর্তা কর্মচারীদের, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।